আমরা জানি যে বেগম খালেদা জিয়া মাত্র অল্প বয়সে তার বিবাহের 20 বছর পরেই তিনি স্বামীহারা হয়েছেন, বিধবা হয়েছেন। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের দেশের স্বার্থে কখনোই এর বিরুদ্ধে তাকে কখনোই কেউ দাঁড় করাতে পারে না। যে কারণে বেগম খালেদা জিয়া আপসী নেত্রী হিসাবে উপাধি লাভ করেছেন বহু পূর্বে। আমরা যখন 1/11-এর সময় এই দল ভয়ানক একটি ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে পড়ে যায়, বেগম খালেদা জিয়া, আমি তখন ন্যানভবনে থাকতাম, ওনার সঙ্গে টেলিফোনে কথা হলো, শুধু বললো হারুন দলের নেতা কর্মীদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে বলে, ইনশাল্লাহ বিপদ মুক্ত হবেই, আমরা বিপদ মুক্ত হবই। আমি স্মরণ করে শুধু বলছি, আমি যখন 18 সময় নির্বাচিত হওয়ার পর মামলায় অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছিল এবং তাকে জেলখানে রাখা হয়েছিল, উনি পিটি হাসপাতালে চিকিৎসা দিয়েছিলেন। সেই অবস্থায় ওনার সঙ্গে যখন দেখা করতে যাই, ওনার এত কষ্ট, এত বেদনা নিয়ে উনি জেলখানার মধ্যে অবস্থান করছেন, সেখানে যখন দেখা করি, ওনার একটি মাত্র কথা যে তোমরা সকলে ঐক্যবদ্ধ, ইনশাআল্লাহ আমি মুক্ত হবই, আল্লাহ যদি আমার সুস্থ রাখে, হায়াতে রাখে, আমি মুক্ত হবই এবং দেশকে আমি এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের কবল থেকে মুক্ত করবই করবো। বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যান নাই, কি ঠিক না বেশি বলছি কথাটা? বেগম খালেদা জিয়া কখনোই জাতীয় স্বার্থে বলেন, দলের স্বার্থে বলেন, কখনোই কোনো কম্প্রোমাইজ করে না তার স্বার্থ বিরোধী কোনো কাজে। যে কারণে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করবো অন্তর খুলে, বেগম খালেদা জিয়া যেন আল্লাহ পাক হায়াতে তয়বা দান করেন, উনি যতদিন জীবিত আছেন উনি যেন সুস্থ থাকেন, উনি এখনো আমাদের আস্থার প্রতীক। বেগম খালেদা জিয়ার উত্তরসূরি আজকে তারেক রহমান আজকে আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমান আজকে তার উপর যে নির্যাতন দিয়েছে, তার মধ্যে যে চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে, এটি স্বল্প সময় বলা সম্ভব নয়। তারপরেও আমি শুধু এইটুকুই বলবো যে আজকে বেগম খালেদা জিয়ার জন্মদিন আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমাদের শপথ নিতে হবে, আগামীতে জাতি পুনর্গঠনের ক্ষেত্রে জাতীয়তাবাদী দলের একটা বিরাট দায়িত্ব এবং ভূমিকা আছে, বিরাট দায়িত্ব এবং ভূমিকা আছে। তার কারণে ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা কিন্তু বসে নেই, এটা আপনাকে ভাবতে হবে। আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র এখনো থেমে নেই, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র এখনো থেমে নেই। যারা বাংলাদেশের উগ্রপন্থী, কট্টরপন্থীরা আজকে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে যেতে চায়, বাংলাদেশের যারা আজকে পরাজিত শক্তি, যারা পালিয়ে গেছে, আপনারা সকলেই জানেন যে শেখ মুজিব দেশের স্বাধীনতার পর ভারতে নির্দেশ করে দেশ পরিচালনা করছে, আর তার কন্যা শেখ হাসিনা দীর্ঘ 15-16টি বছর ভারতের আনুগত্য করেছে, দাসত্ব করেছে। এই কারণে বাংলাদেশে এই দুর্যোগময় সময়ে তাকে হেলিকপ্টারে করে পালিয়ে গিয়ে এখনো সে ভারতে বসে অবস্থান করছে এবং সেখান থেকে ষড়যন্ত্র করছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রতীক হিসাবে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে গণতন্ত্রের যারা শত্রু, যারা বাংলাদেশের আগামী নির্বাচনকে নিয়ে বিভিন্ন ভাবে একটা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে রয়েছে, নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন নির্ধারিত সময় হতেই হবে, নির্বাচন ছাড়া একটা নির্বাচিত কতিপয় ব্যক্তি দ্বারা দেশ চলতে পারে না। আজকে দেশে কর্মসংস্থান নাই, দেশে বিনিয়োগ নাই, দেশে আজকে জনপ্রতিনিধিরা নাই, স্বাভাবিক কারণে মানুষ আজকে বিভিন্ন বহুবিধ সংকটের মধ্যে বিদ্যমান রয়েছে। কিন্তু আজকে দেখেন যে শক্তিগুলি আজকে বিভিন্ন রকম অছিলা তুলে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, আমি মনে করি তারা দেশের গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। তারা নির্বাচনকে নির্ধারিত সময়ে অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আজকে দীর্ঘ 15-16 বছর যাবত আমরা যে লড়াই করেছি, আমরা যে সংগ্রাম করেছি, আমরা যে গুমের শিকার হয়েছি, আমরা যে বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছি, আমাদের নেতা কর্মীরা, লক্ষ লক্ষ নেতা কর্মীরা আজকে মামলা মোকদ্দমায় বাড়ি ছাড়াতে গেছে, গৃহ ছাড়াতে গেছে, সেই অবদান সেটা কি কেউ অস্বীকার করতে পারবে? বিএনপি গত 15 বছর এই শেখ হাসিনা দুঃশাসন আমলে যে জুলুম নিপীড়ন সহ্য করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, যে স্যাক্রিফাইস করেছে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কোন রাজনৈতিক দল সেই ত্যাগ স্বীকার করে নাই। আর যারা আজকে বড় বড় কথা বলছেন, যারা আজকে গুপ্ত সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তারা আজকে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চান। গুপ্ত সংগঠন সম্পর্কে আপনারা ভালোই জানেন, জাতীয়তাবাদী ছাত্র দল বা জাতীয়তাবাদী দল কোন গুপ্ত সংগঠন নয়, প্রকাশ্য সংগঠন। আমরা আওয়ামী লীগের সাথে আপোষ করি নাই, আমরা আওয়ামী লীগের সাথে গুপ্তভাবে তাদের সাথে মিলেমিশে কাজ করি নাই। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি দেশের সাথে, দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু যারা
গুপ্তভাবে তাদের সাথে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, তারা আজকে আমাদেরকে বিভিন্ন নসিহত দেন। বাংলাদেশকে কোনো অবস্থাতেই বাংলাদেশ একটি জাতীয়তাবাদী দল, একটি মধ্যপন্থা দল। জিয়াউর রহমান বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে, বাংলাদেশ সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস উনি যে সংবিধানে দিয়ে গেছিলেন, সেগুলো আবার সংবিধানে আমরা পুনর্বিষ্কৃত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ 90% মানুষ মুসলমান, সুতরাং এখানে কোনো অবস্থাতেই বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধকে কেউ ক্ষতিগ্রস্ত করবে, বাধাগ্রস্ত করবে, এদিকে জাতীয়তাবাদী শক্তি কোনোদিন গ্রহণ করবে না, কোনোদিন মেনে নেবে না। আজকে বেগম খালেদা জিয়ার এই 81তম জন্মদিনে এটি আমাদের প্রতিজ্ঞা করতে হবে, এটি আমাদের শপথ নিতে হবে, এটি আমাদের শপথ নিতে হবে, এটি আমাদেরকে শপথ নিতে হবে, এটি আমাদের প্রতিজ্ঞা করতে হবে। কি রাজি আছি তো আমরা? দেশের সম্পর্কে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, আপনারা জানেন তো। আজকে দেশের নির্বাচনকে নিয়ে এই শর্ত এই কথা বলে আজকে বিভিন্ন যে ধোয়া তোলা হচ্ছে, এটির উদ্দেশ্য একটি, তারা ক্ষমতা শেয়ার চায়। আমি স্পষ্টভাবে বলছি, এখানে মিডিয়া লোকেরা আছেন, এখানে স্পষ্টভাবে বলছি, সরকারের আশীর্বাদ পুষ্ট যে এনসিপি দলটি গঠন করা হয়েছে, আমি 40-45 বছর থেকে, ফারুক ভাই 40-45 বছর থেকে জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকে দল করছেন। আমরা অনেকে আছি এখানে বিএনপি জন্মলগ্ন থেকে দল করে আসছি। আমি বিএনপি যখন এমপি ছিলাম, বিএনপির এমপি থাকার পরে এখনো আমরা বিরোধী দলের আমরা সাবেক এমপি হিসাবে আমরা ইচ্ছা করে যে কোনো জেলা সফরে গিয়ে আপনার সরকারি রেস্ট হাউস গুলো, সরকারি আপনার ডাক বাংলোগুলো, আপনার ডাক বাংলোগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা তো কোনোদিন কোনো রাজনৈতিক প্রোগ্রামে যে আপনার ওই সার্কিট হাউসে উঠি না, কিন্তু আজকে এনসিপি আজকে যখন তারা জেলা সফরে যাচ্ছে, গোটা সার্কিট হাউস তাদের প্রোগ্রামে গেলে তাদেরকে দেখা যাচ্ছে আর্মি, পুলিশ, র্যাব দিয়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, আর বড় বড় লেকচার দিচ্ছে তারা। আজকে তাদের আপনার চাঁদাবাজির যে রেকর্ড পরিমাণ আজকে যে সমস্ত অভিযোগ আসছে, এটা তো আপনার পরিবর্তনের রাজনীতির সন্ধ্যা হতে পারে না। আজকে রাজনীতি নতুন বন্দোবস্তের সঙ্গে এটা হতে পারে না। তারা শুধু দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, একেবারে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। সুতরাং এদের ব্যাপারে আমাদের সজাগ এবং একবার স্পষ্ট কথা, বেগম খালেদা জিয়ার জন্মদিন আমরা বিএনপি করি, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে ভালোবাসি। আমরা দেশ ছেড়ে কোথাও যাবো না, আমরা দেশের ভিতরে থাকবো, আমরা দেশ ছেড়ে ভারতেও যাবো না, আমরা দেশ ছেড়ে অন্য কোনো দেশেও যাবো না। আমাদের দেশই হচ্ছে ঠিকানা। বেগম খালেদা জিয়ার ঠিকানাও দেশ, জিয়াউর রহমানের ঠিকানাও দেশ, তারেক রহমানের ঠিকানাও দেশ। আমাদের বিদেশে কোনো প্রভু নাই, আমাদের বিদেশে কোনো বাড়ি নাই, এটি আমাদের ভাবতে হবে। সুতরাং আজকে বেগম খালেদা জিয়ার এই 81তম জন্মদিন আমাদের প্রতিজ্ঞা এবং শপথ নিতে হবে। যত ষড়যন্ত্র চক্রান্ত আসুক না কেন, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা দেশকে গড়তে চাই, আমরা দেশের অর্থনীতিকে গড়তে চাই। আর যারা বিগত সময়ে বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন জুলুম করে, তাদের আমরা বিচার চাই। কি চান না? শেখ হাসিনার মন্ত্রীরা যারা বাংলাদেশে বিনা ভোটে ক্ষমতায় থেকেছে, তাদের আমরা সবার বিচার করবো। এটি আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আজকে ফারুক ভাইরা ইনশাআল্লাহ আগামী দিনে মন্ত্রী হবে, এমপি হলে নির্বাচন হলে এমপি হবেন। সুতরাং আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে বাংলাদেশকে যদি আমরা ভালো করতে চাই, বিগত 15 বছর বাংলাদেশের দুঃশাসন হয়েছে, বিগত 15 বছর বাংলাদেশকে যারা লুটপাট করেছে, তাদের বিচার করতেই হবে। এই মেসেজ আমরা স্পষ্ট, এই মেসেজ স্পষ্ট, এটা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে যারা আজকে বাংলাদেশকে অতীতে একটা পরাধীন রাষ্ট্র বানাতে চেয়েছিল, এটা সেবাদার রাষ্ট্র বানাতে চেয়েছিল, এটা গোলামী রাষ্ট্র বানাতে চেয়েছিল, তারা আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আমরা অবশ্যই ভারতের সাথে আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি, বন্ধুত্ব চাই, কারণ ভারত আমাদের বড় প্রতিবেশী দেশ। ভারত আমাদের উপর কর্তৃত্ব করবে, ভারত আমাদেরকে শাসন করবে, এইটি আমরা কোনোভাবে মেনে নেব না। অতীতেও মেনে নিনি, জিয়াউর রহমানও মেনে নেয়নি, বেগম খালেদা জিয়াও মেনে নেয়নি, তারেক রহমানও মেনে নেবে না। ভারতের সাথে আমাদের যে সমস্ত সংকট রয়েছে, আমরা সেগুলো বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সংকটের মধ্যে দিয়ে সমাধান করতে চাই। এটি বিএনপির রাজনীতি, এটি বিএনপির দর্শন। তাই আমি আজকে বলবো, বেগম আজকে জুম্মার দিন যদিও বক্তব্য বাড়াবো না, প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন। আজকে বাংলাদেশের এই সংকটময় সময়, একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই সংকটময় সময়কে আজকে আমাদের মোকাবেলা করতেই হবে। এই সংকটময় সময়ের জায়গা থেকে আমাদেরকে উত্তরণের পর ইতিমধ্যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা
উনি যে ঘোষণা দিয়েছেন লন্ডন বৈঠকের মধ্য দিয়ে আমরা সবাই জানি যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে উনি লন্ডন সফরে গিয়ে উনি যে বৈঠক করে এসেছেন সেই বৈঠকে বলেছে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। আজকে কে বলছে পিয়ার পদ্ধতি, আজকে কে বলছে যে আজকে ওই বিচার না হলে, আজকে কে বলছে যে না এটা না হলে নির্বাচন করতে দেবো না। এটা বাবার বাড়ির আবদার, এটা বাবার বাড়ির আবদার, এটা তো একটা স্বৈরাচারী বক্তব্য। এটা না হলে আমরা নির্বাচন করতে দেবো না। পিয়ার পদ্ধতি নিয়ে গত 50 বছরে কোনো দাবি দেওয়া ছিল না। বাংলাদেশে আজকে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, নির্বাচন কমিশন আজকে অনেক আরপিও বিভিন্ন কিছু ঘোষণা করছেন। এই আরপিও গুলো চূড়ান্ত করার পূর্বে, এই আরপিও গুলোর অর্ডিন্যান্স করার পূর্বে অবশ্যই বৃহত্তম রাজনৈতিক দলগুলোর সাথে আপনি আলোচনার পথ তুলবেন। কারণ আপনি আজকে যে সমস্ত আরপিও সংশোধনী নিয়ে আসছেন এগুলোর ক্ষেত্রে যারা আমরা স্টেক হোল্ডার, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করে আসছি, আমরা যারা নির্বাচন করব তাদের সঙ্গে আলোচনা করা একান্ত অপরিহার্য। এর মধ্যে অন্য কোনো চক্রান্ত আছে কিনা, এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, এই বিষয়গুলো আজকে আমাদেরকে ভাবতে হবে। যে কারণে আজকে আমরা আহ্বান জানাবো, আমরা সরকারকে পরিপূর্ণ সহায়তা দিচ্ছি, নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছি। নির্বাচনকে নিয়ে আজকে যারা বলতে চায় যে বিএনপি এখানে যে আজকে যে ব্যাপক মেজরিটি নিয়ে বিজয় লাভ করে, কোনো সন্দেহ নেই। কি কোনো সন্দেহ আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আগামীতে দেশ পরিচালনা করার মতো কোন রাজনৈতিক শক্তি আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মোকাবেলা করার মতো বাংলাদেশে এখন বর্তমানে কোন রাজনৈতিক দল আছে? সুতরাং আগামী দিনে আমি আমার এই কর্মজীবী দলের সমস্ত কর্মজীবী দল কিন্তু সংজ্ঞায়িত করতে গেলে এর সঙ্গে কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মজীবী পেশাজীবী মানুষ সবাই মিলি কর্মজীবী দল। সচিব থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে একেবারে যারা রিক্সা চালাচ্ছে, নৌকা চালাচ্ছে, তারা সবাই আপনার দলের সদস্য করতে হবে এবং বিভিন্ন কর্মের সাথে যারা জড়িত তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে। জাতীয়তাবাদী দলের কেন্দ্রের কাছে পৌঁছাতে হবে আমাদের কর্মজীবী দলের এই সেক্টরের এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আজকে জিয়াউর রহমান যেভাবে মানুষের সাথে মিশে গেছে, একেবারে মাঠের একজন কৃষকের সঙ্গে, একজন শ্রমিকের সঙ্গে উনি যেভাবে তার জীবন দশায় এই দলকে দর্শন দিয়ে গেছেন, আমরা সেই তারিফ একজন কর্মী হিসাবে আমরা সেভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা প্রতিজ্ঞা করতে চাই, আমরা এই আশ্বাস দিতে চাই জাতির সামনে যে বিএনপি নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় অতীত আসেনি, ভবিষ্যতে যাবে না। বিএনপি নির্বাচনে কোনো ভোট দখল করতে যাবে না। আজকে অনেকেই বলছে যে আজকে একতরফা নির্বাচন হবে, নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড, বিএনপি লেভেল প্লেইং ফিল্ডের জন্য জন্মলগ্ন থেকে লড়াই করবে। বিএনপি জন্মলগ্ন থেকে, তার মানে বিএনপি যদি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বারবার ক্ষমতা বারবার ক্ষমতা আসবে। আমরা গত 30 বছর যাবো ওই 80 সাল 40 বছরের আগে 80 সাল এরশাদের সময় থেকে বলা যায় যে আমরা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, সেনাবাহিনীর আপনার নির্বাচনের সময় মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে, এটা আমাদের সবসময় দাবি ছিল। ঠিক না? বেশি বলছো 40 বছর থেকে। সুতরাং আজকে যারা পদ্ধতির কথা বলছেন তারা আগামী দিনে মনে হয় নির্বাচন এলাকায় জয়যুক্ত করার মতো একক করবে। ঠিক না? বেশি বলছো। আমি কথা বলতে গেলে আমাদের সামনে একটা কথা চলেই আসে। কারণ আমি তো ভাই আমার ওখানে আমি 30 বছর থেকে জাতীয় সংসদ নির্বাচন লাগতেই আছে এবং সারা বাংলাদেশের জোট হয়, আমার ওখানে কখনো জোট হয়। আমার ওখানে জামাত ইসলাম ভোট করে, আমিও ভোট করি। গত নির্বাচনে 18 জন আমার সাথে জামাত ইসলাম ভোট করছে। নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরের কোন জায়গার নেতা, সেখানে আমার সাথে ভোট করি। 74,000 বড় বড় আস্ফালন, বড় বড় তারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। তারা এখন ওই কুড়িয়ে বাড়িয়ে সারা দেশ থেকে 10-5%, 7% ভোট পাবে, সে অনুযায়ী তারা পিআরের অংশ চায়। বাংলাদেশে আজকে 100টার উপর দল আছে, 100টার উপর নিবন্ধিত দল মনে হয় 50-60টা হয়ে গেছে। এখন আমি নির্বাচন কমিশনকে বলবো, যারা সারা বাংলাদেশে 5,000 ভোট পেন তারা কেন নিবন্ধন দেন? পৃথিবীতে গণতান্ত্রিক কোন দেশে এতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত দল নেই। কেন নির্বাচন কমিশন, যাদের আপনার জেলায় অফিস নাই, থানায় অফিস নাই, বিভাগে পর্যন্ত কোনো কার্যক্রম নাই, সেসব নিবন্ধিত নিয়ে আপনার সাইনবোর্ড থাকে বসে আছে, কিচ্ছু না। এগুলো যখন আপনার নির্বাচন কমিশনে যাচ্ছে তখন বলছে বিএনপি ছাড়া সব দল তো এই সংস্কারের ব্যাপারে ব্যাখ্যা। আরে বিএনপিতে একাই বাংলাদেশে বর্তমানে 90% ভোটের মালিক। এখন বিএনপির সঙ্গে যার 1% ভোট নাই, 0.5% ভোট নাই, তাদেরকে যদি বিএনপির সাথে আপনি কম্পেয়ার করতে চান, ঠিক হবে এটা? আমি বলি এই সমস্ত জায়গাগুলো হচ্ছে বৈষম্য করা হচ্ছে। আজকে যারা সরকারের মধ্যে আছেন তারা বৈষম্য করা হচ্ছে। আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপি লোক বসে বসে সরকার বিএনপি
সুতরাং আজকে আমি অনুরোধ করবো বেগম খালেদা জিয়ার যে আজকে এই শুভ জন্মদিন, আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুন। আমরা প্রার্থনা করব পবিত্র জুম্মার দিন আমরা মসজিদে, আমরা নামাজে আর প্রত্যেকে তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক তাকে যেন সুস্থ রাখে। আর তারেক রহমান অতি দ্রুত যেন দেশে দলের যেন উনি দায়িত্ব, দলকে সঠিকভাবে সঠিক গন্তব্যে নেওয়ার জন্য তার এখন একান্ত, যে কারণে তাকে আমরা এখানে আমরা সাদর অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় আছি। উনি আসবেন, দেশে ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিশেষভাবে বলবো যে বাংলাদেশের ইতিহাসে যখন কোন দল একক মেজরিটি, বিপুল মেজরিটি, ইভেন আপনি ৭৩ নির্বাচনে দেখেন পার্লামেন্টে শেখ মুজিবের আসন সংখ্যা ছিল 292, মাত্র 8টা করে দিল। সেই পার্লামেন্টেও শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। আমরা লুটপাট বলেন, রিলিফ চুরি বলেন, গম চুরি বলেন, এই আপনার চোরাচালান বলেন, সব ক্ষেত্রে তখন আওয়ামী লীগ, যে কারণে 3 বছরের মধ্যে ওই দল পচে গেছিল, ঠিক না? এই পরিণতি শেখ মুজিব একদলের শাসন দিয়ে 15 আগস্ট। সুতরাং আজকে আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যে আগামী দিনে বিএনপি অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ব্যাপক মেজরিটি পাবে। কোনো সন্দেহ নেই, যেভাবে করুক না কেন, যে কোনো ষড়যন্ত্রই করুক না কেন, এই ষড়যন্ত্র চক্রান্ত আমরা রুখবো ইনশাআল্লাহ। আর দায়িত্ব পাওয়ার পর এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সকল কর্মীদেরকে ত্যাগ এবং স্যাক্রিফাইস করতেই হবে। এটার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ মানুষ, আমি বাস্তব মাঠের কথা বলছি, মানুষ এখন চাঁদাবাজি দেখতে চায়, মানুষ আর হানাহানি দেখতে চায় না, মানুষ আর রাজনৈতিক দলের মধ্যে আমরা মুক্ত মত প্রকাশের স্বাধীনতা চাই। আজকে যারা পার্লামেন্টে যেতে, সবাই কি পার্লামেন্টে যাবেন? আপনারা যারা মনে করবেন যে বিএনপি ভালো দেশ চালাচ্ছে না, পল্টন মন্দিরে দাঁড়িয়ে সভা করবেন, প্রতিবাদ করবেন, সমাবেশ করবেন, এই ফ্রিডম থাকবে, এই ফ্রিডম থাকবে। আমরা সাংবিধানিক যে মানুষের অধিকার, যে গণতান্ত্রিক অধিকার, এটা আমরা নিশ্চিত করব। এটি যদি আমরা নিশ্চিত করি, তাহলে তো রাজনৈতিক দলগুলো যে আমরা আগে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে পারতাম না, ঠিক না? প্রেস ক্লাবের সামনে দাঁড়াবেন, যাদের এরকম শক্তি, আপনারা সভা সমাবেশ করবেন, প্রতিবাদ করবেন। যদি বিএনপির রাজনৈতিক দেশ চালানোর ক্ষেত্রে কোনো অসঙ্গতি থাকে, কিন্তু আজকে দেশের গণতন্ত্রের যাত্রাপথকে, গণতন্ত্রের দীর্ঘ 15-20 বছরের আমাদের যে লড়াই, এই লড়াইকে আপনারা কোনোভাবে বিতর্কিত করার চেষ্টা করেন না। যারা করবেন, যারা নির্বাচনকে বর্জন করার হুঁশিয়ারি দিচ্ছেন, নির্বাচন থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিচ্ছেন, এই গণতন্ত্রের যাত্রাপথে যারা এখান থেকে দূরে থাকবেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন, তারা ধ্বংস হবে, তারা দেশ এবং জনগণের শত্রুতে পরিণত হবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি এখানে প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন জুম্মার দিন। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি শুধু এইটুকু বলি, আমি যখন পার্টির সাংগঠনিক সম্পাদক, আমার স্মৃতি থেকেই বলছি যে রাত্রে 12টার সময়, রাত্রে 2টার সময় তখন ঘুমিয়ে গেছি, আমি চাঁপাইনবাবগঞ্জে আছি। আমার ডিভিশনের কোনো জেলার একটা সমস্যা নিয়ে কোনো কমপ্লেন নিয়ে গেছে ম্যাডামের কাছে। ম্যাডাম তখন রাত 2টা 3টা পর্যন্ত আপনার প্রশ্ন অফিসে বসতেন। ওদের রাত 2টার সময় ফোন করতে, আরুন তুই ঘুমাচ্ছ না? তোমার খবর নাই তোমার এই জেলাতে এই ঘটনা ঘটছে, কালকে সব নিরুপয়, কালকে সকালে যাবা, যে এটা সমাধান দিয়ে আসবে। চিন্তা করেন, জিয়াউর রহমান সম্পর্কে যদি বলি, আমি কদিন আগে নামাজ পড়ছিলাম, শেখ হাসিনা ক্ষমতা ছিল সুবহানবাগ জামে মসজিদে। সেই সুবহানবাগ জামে মসজিদে ইমাম সাহেব খুতবায় বলছেন যে দেশে জিয়াউর রহমানের শাসন আমলে কেন আল্লাহর রহমত আসবে না, কেন আল্লাহর রহমত আসবে না? বাংলাদেশের কোন প্রেসিডেন্টের এরকম নজির আছে যে উনি রাত 3টার সময় প্রফেসর আলী হাসান সাহেবকে ফোন দিয়ে, উনি আলী হাসান ছাত্র, ওটা আমি সাক্ষী, একেবারে জুম্মার নামাজের খুতবায় বলছেন, বলছে উনি মন্ত্রীদের এমপিদের ফোন করতেন রাত 3টার সময়। কি করছেন? ঘুমাচ্ছেন? এখন তো আপনার তাহাজ্জুদে নামাজ পড়া দরকার। তাহাজ্জুদে নামাজ পড়ে দেশের জন্য আপনার উপর যে দায়িত্ব, আপনি এমপি মন্ত্রী হয়েছেন, আপনি যেন সঠিকভাবে পালন করতে পারেন জনগণের এই দায়িত্বের জন্য আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করেন। বাংলাদেশের কোন প্রেসিডেন্ট, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট এই গত 50 বছরে তার নেতা কর্মীদেরকে এরকম ধরনের আপনার খোঁজ নিয়েছে? দ্বিতীয়টা আছে কেউ? জিয়াউর রহমানের শাসনামল কেন বাংলাদেশের স্বর্ণযুগ হবে না? কেন বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানকে তার হৃদয় থেকে ভালোবাসবে না? কি ঠিক না বেশি বলছেন? বেগম খালেদা জিয়া দলকে যে ভালোবাসা দিয়েছেন, উনার মাত্র অল্প বয়সে বিধবা হয়েছেন, উনি এই জায়গা থেকে দলকে, বিএনপিকে, জাতীয় শক্তিকে যেভাবে উনার স্যাক্রিফাইস দিয়ে, ত্যাগ দিয়ে, জেল জুলুমকে মাথায় নিয়ে উনি একজন নারী হিসাবে যে ইতিহাস তৈরি করেছেন, এটা তো বর্ণনা করার অবকাশ থাকে না। আমি শুধু নয়, এই যে আমাদের ফারুক ভাই রাখে, যখন মনে করেন উনি যেভাবে দায়িত্ব পালন করেছেন,
ওনাকে যখন পুলিশ নির্যাতন করেছে, অনেককেই সিনিয়র এজেন্টকে বলেছে খোঁজ নাও কি হয়েছে দেখো, উনি নিজেও খোঁজ নিয়েছেন। এই যে যেটা আদর্শ বৈশিষ্ট্য, এটা বর্ণনা করতে গেলে অনেক সময় লাগে। আমরা চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত এই দল, তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, তার উত্তরসূরি তারেক রহমান আমাদের জাতীয় শক্তি একটা প্ল্যাটফর্মের নেতা হিসাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশের শান্তি, দেশের নিরাপত্তা, দেশের ঐক্য উনি বজায় রাখবে। আর বক্তব্য না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা আপনাদের লেখনী অব্যাহত রাখবেন। বাংলাদেশকে কোনো অবস্থাতেই উগ্রবাদের জায়গায় নিয়ে যাওয়া যাবে না। বাংলাদেশকে কোনো অবস্থাতেই কট্টরপন্থীদের জায়গায় না। বাংলাদেশের মানুষ মধ্যপন্থী রাজনৈতিক দল ভালোবাসে। আর বক্তব্য না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করে এবং সর্বশেষে আবার বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।